পুজোর মুখেই বুধবার থেকে 7 দফা দাবির ভিত্তিতে টানা 3 দিনের ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশন। বীরভূম জেলা ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশন এই ধর্মঘটকে সফল করে ইলামবাজার, শিউরি, রামপুরহাটে সকাল থেকেই পথে নেমেছে। উল্লেখ্য, টানা 72 ঘন্টা ট্রাক ধর্মঘট সফল করতে বীরভূমেও ট্রাক মালিকরা কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন স্থানে প্রচার চালায়। সারা রাজ্যে সম্পূর্ণভাবে ওভারলোড বন্ধ করতে হবে। পরিবহন ক্ষেত্রে রাস্তায় অত্যাচার, জুলুমবাজি করা চলবে না। আন্ডারলোড গাড়ি থেকে 236 টাকা করে বেআইনি আদায় বন্ধ করতে হবে। এমনই 7 দফা দাবির ভিত্তিতে এই ধর্মঘটের প্লাগ দেওয়া হয়েছে বলে ট্রাক মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে। পুজোর আগেই টানা 3 দিনের এই ধর্মঘটের প্রভাব পড়বে পরিবহন ব্যবসাতে। সেই সঙ্গে সবজি, আলু সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যোগানেও টান পড়ার সম্ভাবনা। ফলে এই সময় অসাধু ব্যবসায়ীরাও খোলা বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবে, এমন আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষ। এদিকে বীরভূমের ইলামবাজার ট্রাক মালিকরা স্থানীয় বিডিও ও থানার ওসিকে ধর্মঘটের কথা লিখিতভাবে জানিয়ে শান্তিপূর্ণভাবে অবরোধে নেমেছে। এই অবরোধ থেকে গ্যাস, ওষুধ, সবজি, ডিম, মাছ ও মাংস এমন জরুরি পরিষেবার ট্রাক চলাচলে কোনো অবরোধ করা হচ্ছে না। আমাদের 7 দফা দাবি নিয়ে এই ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘট ডাকা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন অফ ট্রাক অ্যাসোসিয়েশন থেকে সমগ্র রাজ্য জুড়ে। মেনলি বীরভূমের যে চেকগেট আছে, ওভারব্রিজ আছে, সেই পাবলিক ওভারব্রিজে যে 236 টাকা নেওয়া হচ্ছে অবৈধভাবে, সে অবৈধ টাকা নেওয়া চলবে না। ছবি তুলে, গাড়ির ছবি তুলে অনলাইন কেস দেওয়া হচ্ছে, এই কেস দেওয়া চলবে না। এইরকম বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমাদের 7 দফা দাবির ভিত্তিতে এই অবরোধ চলছে। আমাদের ইলামবাজার অ্যাসোসিয়েশন থেকে এই অবরোধ এখানে ইলামবাজারে শুরু করেছে। প্রত্যেকটি অ্যাসোসিয়েশন পশ্চিমবাংলা সমগ্র রাজ্য জুড়ে সমস্ত জায়গায় সমস্ত গাড়ির মালিকরা, সমস্ত গাড়ি অ্যাসোসিয়েশন থেকে এই অবরোধ চালু হয়েছে। আজ থেকে আমাদের 72 ঘন্টা অর্থাৎ আগামী কাল, পরশু 11, 12 এবং 13 এই 3 দিন আমাদের অবরোধ চলবে। এই অবরোধ যদি রাজ্য সরকার না মেনে নেন, তাহলে আমাদের পরবর্তীকালে লাগাতার ধর্মঘট চলবে। বীরভূম থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।